আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে যারা কিনা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করেন অথবা যারা কিনা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে আসতে চাচ্ছেন এবং এই যে বিভিন্ন অ্যাপগুলা কিভাবে তৈরি করা হয়। আমরা তো প্লে স্টোর থেকে বিভিন্ন প্রকার অ্যাপ এবং মোবাইল গেমস এগুলা কিন্তু খেলি এবং এগুলা বিভিন্ন অ্যাপস আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। তো একটা সময় আমি নিজেও ভাবতাম এই যে প্লে স্টোরে যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলা এই যে শুধু শুধু এমনিই থাকে আর কি প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে ইমেলটা খোলার জন্য কিন্তু মানুষের কাছে গিয়েছি। তো মানুষের কাছ থেকে ইমেলটা খুলে তো প্লে স্টোরটা লগ ইন করেও কিন্তু বিভিন্ন প্রকার অ্যাপস এবং গেমস এই যে প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলতাম। তখন প্রায় 2016-17 সালের কথা আর কি। তো আমি তো একদিন একটা ভিডিও দেখলাম, সন্ধান পেলাম আর কি, যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের এই যে ইউটিউবে মানে জুবাইর হুসাইন, যিনি বঙ্গ একাডেমির ফাউন্ডার এবং আমার ট্রেনার। তো ওনার একটা চ্যানেল ছিল জুবাইর হুসাইন নামে। তো ওখানে উনি এই যে কয়েকটা তখন ফেসবুকে লাইভ কয়েকটা ক্লাস ছিল আর কি, এই যে কীভাবে অ্যাপসে ইউআই ডিজাইন করতে হয়, তারপরে কীভাবে অ্যাপস ব্যাকএন্ডে কাজ করে, হ্যাঁ, তারপরে কীভাবে অ্যাপসের মধ্যে মনিটাইজেশন অন করতে হয়। তো এগুলো সম্পর্কে আমাদেরকে একটা ট্রেনিং ছিল, ফ্রি কোর্স। তো আমরা ওইটা করছিলাম। তো আমিও ওই ট্রেনিংয়ের বা প্লে লিস্টের সবগুলো ভিডিও দেখছি। দেখার পর ওনার কোর্সে সিজন 1 আমি এনরোল করি। তো সিজন 1 আমি পারচেস করার পর বিভিন্ন প্রকার অ্যাপস আমি তৈরি করতে পারি আর কি। বিভিন্ন প্রকার অ্যাপস তৈরি করে জানতে পারছি যে একটা অ্যাপসের ব্যাকএন্ডে কীভাবে কাজ করতে হয় এবং ইউআই কীভাবে ডিজাইন করতে হয়, হ্যাঁ, তারপরে এটার ভিতরে কীভাবে নোটিফিকেশন যায়, তারপরে কীভাবে একটা অ্যাপসের বাটনে ক্লিক করলে কোথায় কাজ করে না করে এগুলো সম্পর্কে, তারপরে সার্ভার, তারপরে আছে এসকিউএলআইট, হ্যাঁ, তারপরে আছে কোয়ারি সম্পর্কে, এগুলো সম্পর্কে জানতে পারি। তো একটা সময় কিন্তু নিজেও ভাবতাম না যে প্লে স্টোরের অ্যাপগুলা কেউ তৈরি করে। তো অ্যাপগুলো তৈরি করি মূলত আমরা বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে। যেমন আমরা একটা অ্যাপসের ইউআই যদি ডিজাইন করতে চাই, এটা আমরা মূলত এক্সএমএল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে ওই এক্সএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে একটা অ্যাপসের ইউআই ডিজাইন করি। আর দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে ব্যাক এন্ডে কাজ করে, এটা হচ্ছে জাভা বা জাস্ট অ্যানাদার ভার্চুয়াল অ্যাক্সিলারেটর যেটাকে বলে আর কি, বা জাভা। তো এটার মাধ্যমে মূলত একটা অ্যাপসের ব্যাক এন্ডে কাজ করাই। মূলত একটা অ্যাপ যে এক্সএমএল কোড দিয়ে যে বাটনটা ডিজাইন করছি বা যে এলিমেন্টটা ডিজাইন করছি, এটার ব্যাক এন্ডে এটা টিপ দিলে কোথায় কী হবে না হবে, এটা সবটাই কিন্তু এই যে জাভা কোডে কাজ করে আর কি, মানে ব্যাক এন্ডে জাভা কোড ব্যবহার করতে হয়। তো এগুলা সম্পর্কে তো আর অ্যাপগুলো যে সফটওয়্যার দিয়ে তৈরি করি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। এটা হচ্ছে এই সফটওয়্যারটা মূলত অ্যান্ড্রয়েড স্টুডিও, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এটা সেট আপ করার আগেও কিন্তু আরেকটা সেট আপ করতে হয় যেটাকে বলা হয় জেডিকে বা জাভা ডেভেলপমেন্ট কিট। ওটা আগে সেট আপ করার পর অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে মূলত আমরা অ্যাপগুলা তৈরি করে থাকি আর কি। এরপরে আছে বিভিন্ন ইন্টিগ্রেশনের কাজ। ইন্টিগ্রেশন বলতে একটা অ্যাপসের মধ্যে কীভাবে সার্ভার থেকে নোটিফিকেশন পাঠানো বা বিভিন্ন বার্তা প্রেরণ করা। তারপরে আছে এই যে ইউজারদেরকে এই যে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পাঠানো, চেক করা, ফায়ারবেস থেকে বিভিন্ন তথ্য আদান প্রদান করা, এগুলা সম্পর্কেও জানতে পেরেছি। তো এগুলা সম্পর্কেও কাজ করা হয়। তো মূলত এই যে ফায়ারবেস নিয়েও কাজ করা লাগে। তারপরে ওয়ান সিগন্যাল আছে, ওয়ান সিগন্যাল নিয়েও কাজ করা লাগে। তারপরে আছে একটা অ্যাপসের এই যে লোগো ডিজাইন, এবার যে আইকনটা আমরা ডিজাইন করি এটাও কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা লাগে, কারণ একটা অ্যাপসের মূল থিমটাই থাকে একটা আইকন। তো ওই আইকনটা অনেক সুন্দরভাবে ডিজাইন করতে হয়। তো এই আইকনগুলোই আবার অ্যান্ড্রয়েড স্টুডিও কোডের মাধ্যমে এগুলো মূলত অ্যাপটা তৈরি করা হয়। তারপরে সবগুলো তৈরি করার পর আমরা এটাকে প্লে স্টোরে ছাড়ার জন্য রেডি করি আর কি, মানে প্রস্তুত করি। মানে একটা অ্যাপ যতদিন লাগে না তৈরি করতে, তার চেয়ে বেশি দিন সময় নিয়ে ভাবা লাগে যে প্লে স্টোরে যে অ্যাপটা যাতে রিজেক্ট না করে, মানে অ্যাপটা আমরা বিভিন্ন প্রকার এই যে তথ্য দেওয়ার পর এটা যাতে রিজেক্ট না করে গুগল সে সম্পর্কে। তো রিজেক্ট না করার জন্য আমরা সেখানে কি করি, বিভিন্ন প্রকার অ্যাপ স্ক্রিনশট আছে, তারপরে লোগো, টাইটেল, শর্ট ডেসক্রিপশন, ফুল ডেসক্রিপশন এগুলা দেয়। তারপরে আছে প্রাইভেসি পলিসি লিঙ্ক, তারপরে অ্যাপসের ইমেল, ডাটা সেফটি ফর্ম, আর আছে এই যে এবি ফাইল। তো এগুলা দেওয়ার পর আমাদের অ্যাপসটা মানে এই যে ইয়ার মধ্যে থাকে আর কি, প্রোডাকশনে থাকে। তো যেখানে আমরা অ্যাপটা পাবলিশ করি, মানে আমরা কিন্তু সরাসরি গুগল প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করি না, আমরা মূলত অ্যাপ পাবলিশ করি এই যে গুগল প্লে কনসোলের মধ্যে আর কি। তো গুগল প্লে কনসোলের মধ্যে যদি অ্যাপটা প্রোডাকশন থাকে তখনই আমরা বুঝতে পারি যে অ্যাপটা গুগল প্লে স্টোরে পাবলিশ হয়ে গেছে। তারপরে আমরা এই অ্যাপটাকে মার্কেটিং করার জন্য পোস্ট করি অথবা আপনাদেরকে ডাউনলোড করার জন্য ডাউনলোড লিঙ্কটা দেই যাতে আপনারা ডাউনলোড করতে পারেন আর কি। তো এ হচ্ছে আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওতে বুঝতে সমস্যা হলে বা আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।